হ্যালো এভরিওয়ান, আমার পুরনো ভিডিও নিয়ে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি আর বাবু এখন দাঁড়িয়ে আছি ঠিক আমাদের দার্জিলিং হোটেলের সামনে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, যেহেতু হোটেলের কিছু দূর আগে একটা গাছ রাস্তায় কাটা হচ্ছে, সেই কারণে রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো আমি আর বাবু আমরা হেঁটেই গাড়ি থেকে নেমে আগে চলে এসেছি, বাকিরা সবাই পিছনে আসছে। আমরা আগে আগে হোটেলটা দেখার জন্য এক্সাইটেড, ওই জন্য চললাম আগেই। দুই বোনে এখন একটা ক্রিসমাস ট্রি পেয়েছে, ওরা খুব খুশি। সামনে যেহেতু ক্রিসমাস আসছে, ওই কারণে ক্রিসমাসের ছন্দে এখন হোটেলটাকে সাজানো হয়েছে। পিসিদের তো ঠান্ডায় অবস্থা খারাপ, প্রচণ্ড ঠান্ডা এখানে। বসো ওখানে, বসো সবাই বসো। পাহাড়ের মানুষজনের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো হয়। এতবার পাহাড়ে গেছি তো এটাই মনে হয়েছে। এত ঠান্ডার মধ্যে আসার সাথে সাথে বেশ সুন্দর একটা আদা চা, চাটা ভীষণই টেস্টি। ও এখন একটা বই নিয়ে বসে গেছে, উদ্ধার করতে হবে না জানি না, একবার দাও। Welcome to Darjeeling. আমাদের সবাইকে খুব সুন্দর করে ওয়েলকাম করা হচ্ছে, এমনকি আমার ছানুকেও। তো এখনো পর্যন্ত সব ঠিকঠাকই তো ছিল, তো আপাতত চললাম রুম দেখতে। তোমরা পরেরটাই এসো, আমরা তিনে যাই। চলে এসো। আমাদের রুম 304 রুমটা। আর পিসিদের 305। এটা দিদিদের। বাথরুম, দারুন দারুন দারুন। ওয়াও, এই যে তো আমরা একদম ফ্রেশ হয়ে সবাই রেডি হয়ে নিয়েছি। তার কারণ রুম ভালো হলো, সব কিছুই ভালো হয়েছে, সব পছন্দ, কিন্তু এবার তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর এই হোটেলে কিন্তু আমাদের লাঞ্চ নেই, আমাদের ব্রেকফাস্ট আর ডিনারটা আছে। তো লাঞ্চটা আমাদেরকে বাইরেই সারতে হবে। তো সেই কারণে এখন আমরা যাচ্ছি ম্যাল রোড, ওখানে আমরা মার্কেটটাও একটু ঘুরবো আর তার সাথে লাঞ্চটাও করব। তো এই যে 306 রুমটা, এটা হচ্ছে দিদিদের, আর তার পাশে 305টা আমাদের। যাবো বলে রেডি হয়ে বেরিয়ে দীপদার দেবাশিস আমাদেরকে ডাকলো যে তোমরা একদম ছাদে এসো, এখান থেকে ভিউটা দেখে যাও। ওই জন্য আমরা এখন ছাদে এসেছি ভিউ দেখতে সবাই মিলে। এখানে আমার একটু বাচ্চাদের খেলার জায়গাও আছে। কাঞ্চনজঙ্ঘা এখন পুরো ঢাকা। দাঁড়াও, আমরা এবার যাচ্ছি মার্কেট।
এখন বাজে দুপুর 3টে। তো বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, সবাইকে দেখে বুঝতেই পারছো কতটা ঠান্ডা করছে। সবাই সোয়েটার পরেও চাদর নিয়েও মনে হচ্ছে যেন হাত বের করা যাচ্ছে না। এই ওপর দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে ম্যাল রোড, এটা দিয়ে গিয়েই সামনেই ম্যাল মার্কেট। আর যে রাস্তাটা এই নিচে নেমে যাচ্ছে, এই রাস্তার দুটো ভাগ হচ্ছে, এখানে একটা উঠে গেল একটা নিচে নামলো। এটা দিয়ে সামনে গিয়েই হচ্ছে হোটেল মহাকাল, একটা বাঙালি হোটেল, একদম পিওর বাঙালি খাবার দাবার এখানে পাওয়া যায়। আর খাওয়ার কোয়ালিটি ভীষণ ভালো, খুব টেস্টি। আমরা যতবার পাহাড়ে এসেছি, যতবার দার্জিলিং এসেছি, এখানেই খাওয়া দাওয়া করেছি। তো হোটেলে ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো। আমাদের খাবার চলে এসেছে। তো খাবারের তো আমরা প্রথমে নিরামিষ থালি নিয়েছিলাম। নিরামিষ থালি নেওয়ার পর যার যেটা ইচ্ছা সে সেটা অর্ডার করে নিয়েছে। যেমন আমার মেয়ে নিয়েছে চিকেন, আর দেবাশিস, দীপ্তা, বাবু ওরা প্রত্যেকেই মাছ নিয়েছে। এখানকার মাছের কোয়ালিটি কিন্তু খুব ভালো থাকে, আর ফ্রেশ মাছটা থাকে, একদমই বরফের সে গন্ধ মাছগুলো থাকে না। তো আমি এখনো কিছু নিইনি, আমি নেবো খিচুড়ি। তো আমাদের খাওয়া কমপ্লিট। এবার আমরা যাব মহাকাল মন্দির, যেটা কালই যাব আমরা ভেবেছিলাম, কিন্তু আজকেই যেহেতু তাড়াতাড়ি আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, তো এরপর এখন এই তো সবেই 3:30টার দিকে বাজে, 3:30, পৌনে 4টে বাজে। তো সেই জন্য দীপদা বললো চল আমরা মহাকাল মন্দিরটাই ঘুরে আসি। তো যাওয়ার সময় আমরা হেঁটেই যাচ্ছি, দীপদা, দেবাশিস, আমি, বাবু আর আমার মেয়ে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেহেতু আমি বললাম যাওয়ার সময় মার্কেটটা একটু দেখবো। আর মা, দিদি, পিসিরা ওরা একটা ক্যাবে করে চলে গেল। তো এই যে সামনে যে হোটেলটা দেখছো, পায়েন ডিচ, আমরা আগের বার যখন দার্জিলিং এসেছিলাম এই হোটেলটায় ছিলাম। এটা কিন্তু একদম ম্যাল রোডের ওপরে, লোকেশনটা খুবই ভালো হোটেলটার। কিন্তু হোটেলটার ভিতরটা এতটাই পুরনো, সে হেরিটেজ হোটেল আর কি। আমরা যখন এসেছিলাম আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম এত পুরনো জিনিস থেকে। মেলে আর কিছু লাগে না, ফাঁকায় হেঁটে বেড়াতে এমনিই মন ভালো লাগে যেন। এই জায়গাটার জন্যই সবাই দার্জিলিংয়ে টানে ছুটে আসে। মানে দার্জিলিংয়ে চা বাগান, কাঞ্চনজঙ্ঘা বাদ দিয়ে এই ম্যালটা যেন একটা অন্যরকম অনুভূতির জায়গা। প্রচণ্ড ঠান্ডা, যাই হোক এখানে এখন আর দাঁড়াবো না, আমরা আগে মহাকাল মন্দিরটা ঘুরে আসি। কারণ কি মা, পিসিরা, দিদি সবাই ওখানে মহাকাল মন্দিরে পৌঁছে গেছে অলরেডি, ওরা ফোন করেছিল। তো সেই কারণে এখন ওখান থেকে ঘুরে আসার পর এখানে আবার ম্যাল রোডে আমরা এই ম্যাল মার্কেটে আসবো। তো এখন চলো মহাকাল মন্দিরটাই যাই। চলে এসেছি আমরা মহাকাল মন্দির। আমরা মহাকাল মন্দির ঘুরে আবার ম্যাল রোডে চলে এসেছি। আর এই দেখো আমার ছোটো ছানা, ও তো এসেই একটা গাড়িতে চেপে পড়েছে, কিন্তু গাড়িতে চাপার পর ও বুঝতে পারছে না এবার ওকে নামতে হবে, যে এটা একটা সময় পর্যন্তই ওকে ঘোরাবে। এখন ওয়েদারটা দেখো কি সুন্দর, এখন বাজে সন্ধে 6:30। আমরা যেহেতু নভেম্বরের লাস্ট উইক থেকে এসেছি, ওই জন্য এখনও মনে হয় এখানকার চারপাশটা একটু ফাঁকা ফাঁকা রয়েছে। কারণ কি ডিসেম্বর দিকে তো এখানে সিজন টাইম চলে, তখন কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়। তো এখন আপাতত বেশ ফাঁকা ফাঁকা ভালো লাগছে। তো এই দিকটা তো একদম পরিষ্কার, দেখেই বুঝতে পারছো খুব সুন্দর আকাশ এদিকটা। আর এদিক থেকে মেঘগুলো কেমন ভেসে ভেসে আসছে দেখো, একটু পর পুরোটা কুয়াশার মতো ভর্তি হয়ে যাবে মেঘে। তো এবার আমরা যাব হোটেল, ওই জন্য উঠলাম, অনেকক্ষণ বসেছিলাম এখানে। তারপর তো মেয়ে তো শুধু খালি হাতে তো বাড়ি ফিরবে না, ওই জন্য মেয়ে এই দোকানটায় দেখছে কি আছে। ওনার চাবি রিং কিনতে খুব ভালোবাসে, যেখানেই যায় চাবি রিং, ফ্রিজ ম্যাগনেট এগুলোই বেশি কেনে। চলো এবার ধরেছি হোটেলের পথ, কিন্তু মেয়ে সেরকম কিছু পায়নি, ওই জন্য মেয়ে এখনও খুশি নয়। কারণ কি ওকে কিছু একটা কিনে দিতেই হবে আমাকে। তো ম্যাল রোড থেকে নামার পর এই ওয়াচ টাওয়ার থেকে যে মার্কেটটা বাড়ি নিচের দিকে নেমে যাচ্ছে, আমরা এখন ওই মার্কেটে যাচ্ছি, ওখানটা একবার ঘুরবে তারপরে রুমে যাবে। তো এখন আমাদের ডিনার টাইমটা একটু দেরি আছে, ওই কারণে একটু ওই মার্কেট থেকে ঘুরে আসলাম। এই দেখো ওয়াচ টাওয়ার, তো এখান থেকে আমাদের হোটেল যেতে হবে। আমাদের হোটেলটার নাম হোটেল সাবমিট সম্ভবত। তো
এখন আমরা হোটেলে যাচ্ছি, হোটেলের কাছাকাছি চলে এসেছি। যেহেতু আবার ডিনার আছে, তো ডিনার টাইম হয়ে গেছে। তো এখন বাজে রাত্রি 11টা। আমরা ডিনার করে রুমে ফিরলাম। দেবাশিস ডিনারে যায়নি, ওর যেহেতু শরীরটা ভালো নেই, ওই জন্য ও রুমেই ছিল। মেয়ে আর আমি এই বেডটাতে শোবো আর কি, আর দেবাশিস ছোটো বেডটায় শোবে। তো জানলা থেকে বাইরের ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। আর রাত্রে মানে পাহাড়ের শহরগুলো তো অসম্ভব সুন্দর লাগেই। তো চলো, গুড নাইট, টাটা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো।